তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে চলে আসছি আমি ইলেকট্রিকের কাজে। আপনারা জানেন আমি ইলেকট্রিকের কাজ করি। তো আমি সকালে ঘুম থেকে উঠার পরে বলেছেন ছাদে F5 আছে, ওইখানে যাইতে হবে। সবারে ফাটাই দিয়েছি অন্য জায়গা, আমরা 27টা জনের ফাটাইছি ছাদে। আর দেখতেছেন কী পরিমাণ রোদ। এই রোদের ছাদে 5 দিলে তো আবার মাথার অবস্থা হয়ে যাবে খারাপ, কারণ আমার মাথাতে একটা পিসি উঠছে, সম্ভবত ব্যথা করতেছে। ওই কারণে টেনশনে আছি। আবার এরকম ছাদে কীভাবে 5 দিব আমি। তো আপনারা সব অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার মাথাতে যেটা উঠছে জন্য ওটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো আমি ছাদ থেকে নেচে নামলাম। নামার পরে যেন শুনি ওনারা যে ছাদে আমরা 5 দিবের জন্য আসছি, ওই ছাদে নাকি এখনও মাল সামানা কিছু আনা হয় নাই। তো আমি তো আর কি, আমার কোনো খুশির তুলনা নাই। আমি খুশিতে নাচতে নাচতে চলে যেতেছি অন্য জায়গার কামে, যেহেতু এই জায়গার মাল সামানা আনা হয় নাই, ছাদও রেডি হয় নাই এখন পর্যন্তই। তো আমাদের যেটা কন্ট্রাক্টর উনি জানান সারে পাঠাই দিয়েছে, বলবো হয়তো এখানে পাঠাই দিয়েছে যে এই জায়গার যে ছাদে 5 দিয়ে আমি নাচতে নাচতে চলে গেছি আবার অন্য জায়গার কাম করার জন্য। আমাদের যেহেতু ডিউটি আসছে, তো ওই দিন তো কাজ করতে হবে। তো আমিও আরেক জায়গার কামে আসলাম। তো ওই জায়গায় জিয়াদার ঠেলতে হবে, ওই কারণে আমি তাড়াতাড়ি করে চলে আসছি। কাপড় চাপড় পাল্টাই ক্যাপ ট্যাপ লাগা রেডি হয়ে গেছি জিয়াদার ঠেলার জন্য। কারণ যেহেতু আমাদের এক জায়গাতে হয় না, আরেক জায়গাতে আস্তে আস্তে আমাদের সময় অনেক পরিমাণ গেছে গো। আর ওই কারণে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, হালকা করে ভিডিও করলাম। এমনি আমি কামের সময় ভিডিও করি না, এখন যেহেতু আমার কাম এখনও শুরু করিনি, ওই কারণে একটু ভিডিও করছি। রেডি হওয়ার পর আমি কাজ শুরু করব। আর কাজ শুরুর সময় আমি যেহেতু ভিডিও করি না, ওই কারণে আপনাদের দেখাতে পারি না আমি ফুল আমার সাথে আমি কীরকমভাবে কেমন কাজ করছি। কারণ এটা যদি আমাদের কন্ট্রাক্টর যিনি, তো উনি রাগ করতে পারেন যে তোরা কাজে ফাটাইছি নাকি ওখানে ভিডিও করার জন্য ফাটাইছি, এইসব বাদ দিতে এইসব চিল্লাচিল্লি করতে পারে। ওই কারণে আমি কাজের সময় ভিডিও বানাই না। কাজের যে সময় আমরা মানে সুযোগ পাই, ধরেন 1টার দিকে দিয়ে আমরা নাস্তা করবার জন্য যাই, ওই সময় বানাই, নাহলে যাবে 2-3 মিনিট এরকম বানাই আর কি। বানাই আপনাদেরকে আমার লাইফটা একটু শেয়ার করি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো দিবেন। তো আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমরা বুয়া রাখছি, বুয়া রান্না করার পরে আমরা পরে আনি ভাত খাইয়ে একটু শুয়ে টুয়ে বিশ্রাম করার পরে আমি চলে আসি ছাদে। যেহেতু রাত্রে হয়ে গেছে আর আমরা আস্তে আস্তে 4টা বাজে যায়, গোসল খা ধুয়ে ভাত খাইতে খাইতে এরকম রাত হয়ে যায়। রাতে আসার পরে দেখেন চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, আলো জ্বলতেছিল, অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখানে বসে বসে রাত্রি হলে মোবাইল টিভি। তো আপনাদের সাথে দেখা হবে আমার নিউ ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।